এবং তার বক্তব্য তিনি নাকি পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় 200 সেনা নাকি তাকে দেখে ভয়ঙ্কর দৌড় মেরেছেন। এই ভয়ঙ্কর দৌড় মারার ব্যাপারটা 200 সেনা মানে বিশাল ব্যাপার, একটা ঐতিহাসিক মুহূর্ত হতে পারতো। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তিনি তার চোখে কোথাও কিছু পড়েছে, নাহলে তিনি এই মন্তব্য কেনই বা করবেন। কিন্তু এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা বললাম, এরপরও মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পর কাঠগড়ায় তুললেন কাদের? সরাসরি ভারতীয় সেনাকে, এবং বিজেপির সঙ্গে তাদের নাকি আঁতাত রয়েছে, নেক্সাস রয়েছে, তাই জন্য নাকি এই ঘটনাটা আজকে ঘটল। শুনুন হঠাৎ করে সেই ভাষা আন্দোলনের খুলে দেওয়া মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথাই চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। আমার একটাই কথা, এখানে কোনো দেখুন গাড়ি চলাচলে কোনো অসুবিধে নেই, কোনো রাস্তা বন্ধ নেই। আমাদের প্রোগ্রাম স্যাটারডে আর সানডে দুদিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে, এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত, আমরাই খুলে দিতাম। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় পুলিশের সঙ্গে কথা বলেননি, না বলেই হয়তো চলে গিয়েছেন, যদিও তিনি পুলিশ মন্ত্রী। কিন্তু একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি যে পুলিশ হয়তো সঠিক ইনফরমেশন তাকে দেন না, বা দিলেও তিনি হয়তো ভুলে যান। হয়তো বলেছিল, পুলিশ কিন্তু ভুলে গেছে। এই বিবৃতি অনুযায়ী স্পষ্ট ভাষায় লেখা যে কলকাতা পুলিশকে ইনফর্ম করা হয় এবং তারপর মঞ্চ ভাঙার কাজ শুরু করে ইন্ডিয়ান আর্মি। সেক্ষেত্রে পুলিশ কেন তাহলে আগে থেকে মঞ্চ খোলায়নি? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে তাদের দুদিনের প্রোগ্রাম ছিল। তাহলে মাননীয়া 1 মাস ধরে মঞ্চটা করছিলটা কি? কোনো যাত্রাপালা হচ্ছিল, নাচ গান হচ্ছিল, কবিতা পাঠের আসর চলছিল, 1 মাস ধরে সেনার জমিতে আপনি মঞ্চ বেঁধে রেখেছিলেন কেন? উত্তর দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা তিনি বলছেন যে সেনা নাকি ভয় পেয়েছে। যাদের মঞ্চ খুলে দেওয়া হলো, যারা মঞ্চ খোলার পর খোলা আকাশের নিচে গান্ধীজিকে স্মরণ করলেন এবং হিন্দি ভাষায় ইংরেজি ভাষায় ভাষা আন্দোলনের তাৎপর্য বোঝালেন, তিনি বলছেন তাদের নাকি দেখে নাকি সেনাবাহিনী পালিয়ে গিয়েছে। সেনাবাহিনী এসে মঞ্চ না খুলে দিলে তৃণমূল কংগ্রেসের মঞ্চ খোলা হতো কি? শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন। আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। এটুকু বুদ্ধি আমাদের আছে। पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है and their government. But if it happened for other political parties, even BJP parties, they without permission they used to do it every day. Then what will be the result? Same thing, same method will be applied for them also. আমার মনে হয় এটা অনৈতিক কাজ। সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ করে দিয়েছে। আর্মিটা বাকি ছিল, ভেবেছিলাম আর্মিটা পারবে না। আর্মিকেও যদি মিসইউজ করে এইভাবে, তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে? সংবিধান কোথায় থাকবে? মানুষের অধিকার কোথায় থাকবে? সব এজেন্সি তো ললিপপ। ইলেকশন আসলেই তার 6-7 মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয়। কে না এজেন্সি? একটা কথা বলুন তো, একটা এজেন্সির নাম বলুন যারা নিরপেক্ষ। এরা একটাই পক্ষ, এরা হচ্ছে স্বৈরাচারী পক্ষ, এবং এরা হচ্ছে বিজেপি পক্ষ। যেদিন বিজেপি কালকে থাকবে না, তখন এরা কি করবে? কোথায় পালাবে? পালাবার পথ নাই। মানুষ কিন্তু সেদিন, আমি গানের কথায় জম আছে পিছে বলবো না, আমি বলবো মানুষ আছে পিছে, মানুষ কিন্তু রুখে দাঁড়াবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল,
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।